গাভী যদি প্রত্যেক বছর একটা বাচ্চা পেতে চায় তাহলে রিপিট ব্লিডিং কোনোভাবেই থাকা যাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যারা খামারি কিংবা খামারি না, যারা কৃষক, তাদেরকে আসলে খামারিদের আসলে এরকম মিস্টেক হয় না। যারা কৃষক কিংবা 2, 4, 5টা গরু পালন করে, তো ওনাদের আসলে যে মিস্টেকটা হয়ে থাকে মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু গরু, আমরা যদিও আগে আসলে দেশি গরু পালন করে অভ্যস্ত, বর্তমানে কিন্তু ফ্রিশিয়ান টাইপের কিংবা জার্সি, এই বাহিরের জাতের যে গরুগুলা, এগুলা আগে থেকে আমরা পালন করে অভ্যস্ত না। তো নতুন সময় যে সমস্যাগুলা, অনেক সমস্যা হয়, এর মধ্যে একটি সমস্যা হচ্ছে বারবার হিটে আসা বা রিপিট ব্লিডিং যেটাকে বলা হয়। তো এটা যদি বারবার হিটে আসে, একটা গরু আসলে খামারি না অর্থাৎ কৃষক যে পরিমাণে আসলে খাবার দাবার দিচ্ছে ওই পরিমাণে আসলে বেনিফিট পাচ্ছে না। তো আর যদি প্রাণী সম্পদের একটা স্লোগান আছে যে গাভী দিবে বাচ্চা প্রতি বছর একটা, তো গাভী যদি প্রত্যেক বছর একটা বাচ্চা পেতে চায় তাহলে রিপিট ব্লিডিং কোনোভাবেই থাকা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে গরুর কিছু সমস্যা থাকতে পারে, তার মধ্যে আমাদের যে একটা মিস্টেক আমি মনে করি, কিছু গরু আসলে, সব গরুগুলা বলবো না, হলিস্টেইন ফ্রিজিয়ান কিছু গরুগুলা এরকম হয় যে 2 দিন 3 দিন টানা অনবরত ডাকাডাকি করে কিংবা হিটের টাইমিংটা হয় 3 দিন পর্যন্ত। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেকের ধারণা যে কি করব, এর ক্ষেত্রে আসলে কোন সময় করব। আমি বলবো যাদের গরুগুলা এরকম হয় যে 2.5 দিন 3 দিন, অর্থাৎ যতক্ষণ ডাকাডাকি সর্বনিম্ন 2 দিনের উপরও হয়, এইগুলোর ক্ষেত্রে আলটিমেটলি হচ্ছে এইটা করতে হবে একেবারে হচ্ছে শেষের দিকে, যে সময় হচ্ছে গরুটার ডাকাডাকি কিংবা হচ্ছে উত্তেজনা একেবারে কমে যায়। এই ক্ষেত্রে এআই করলে হচ্ছে কি কনসেপ্টের সম্ভাবনা অনেকাংশেই হচ্ছে বৃদ্ধি পাবে কিংবা কনসেপ্ট করার সম্ভাবনা থাকবে। তো আশাবাদী আপনারা যারা আসলে কৃষক আছেন, যারা 2-1টা গরু পালন করেন, খামারি, তারা আসলে এই বিষয়টা আসলে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সফলতা আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।